অর্ণব চিঠিটা দিয়েছে। জানি আমার উপর অনেক রাগ, তোমার হয়তো ঘৃণাও জন্মেছে। একজন খুনিকে বন্ধু বানিয়েছো, ভালোবেসেছো, কিন্তু আমি ইচ্ছে করে কিছুই করিনি। গতকাল আমার ফাঁসির রায় হয়েছে। তুই কি সারাদিন এভাবে ঝগড়া করিস? ঝগড়া করি বলেই ভালোবাসাটা টিকে আছে। হ্যালো, আমি জামাল। কালকে একটু মুক্তা কাছে আসতে পারবেন? মামার অবস্থা একদমই ভালো না। আপনাকে খুব দেখতে চাইছে। মুক্তা কাছে ছেড়ে এসে ফেরা হয়নি আর কখনো। স্মৃতিগুলো মুখোমুখি হতে চাইনি, কিন্তু আজ কোনো এক অজানা টান ছানি দিয়ে রাখছে আমাকে আবার। হাই চাচা আছে? তুমি? আসসালামু আলাইকুম, আমি অর্ণব। আমার আসার কথা ছিল। আমার ভাই হয়তো বলেছিল আমার কথা। হ্যাঁ, আসো আসো। বাড়িতে কোনো প্রোগ্রাম আছে নাকি? হ্যাঁ, আমার ভাইয়ের মেয়ের কালকে এঙ্গেজমেন্ট, তাই একটু দৌড়াদৌড়ি। এই ডান দিকে কিন্তু রং হয় নাই। ওই টাকলার মাছ বড় মার। কি স্যার? কে যেন ডিম মারলো? হ্যাঁ, কে বললো? কে করছে কামটা? চলো তুমি আমার সাথে উপরে আসো তো। তোকে বললাম টাকলা চাচার মাথায় মাকে মার। আর বলিস না, বসে হয়ে গেছে তো, তাই নিশানা আর আগের মতন ঠিক জায়গা বরাবর লাগে না। এই নাও তোমার রুম। হ্যাঁ, গতকালকেই সব রুম পরিষ্কার করে একটু ফ্রেশ হয়ে নাও, দুপুরের খাবার পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাইয়া তো ডায়াবেটিস, আমি তো খুব একটা মিষ্টি খাই না। তিনি আমার মনে হয় আমরা কথাবার্তা শুরু করতে পারি। আচ্ছা ভাই সাহেব, ফজল 20 দিন পর আসবে, কিন্তু আমি শুভ কাজে দেরি করবো। আপনাদের কোনো অবজেকশন নেই? আমাদের তো কোনো অসুবিধা নেই, দিতে গেলে দিয়ে। একটু দুষ্টু আর মনটা কিন্তু খুব ভালো। আপনার একটাই মাত্র মেয়ে, মানে তাকে তুমি পড়াবে। দাঁড়াও, তোমাকে ওর সাথে একটু পরিচয় করি। এই রিয়া, ও হচ্ছে রিয়া, আর উনি তোমার টিচার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। উনি আমাদের ছাদের ঘরটাতেই থাকছে, তোমার জন্য সুবিধাই হলো। যখন ইচ্ছা তখন পড়া নিয়ে বসতে পারবে। আমার মেয়ে সর্ববিষয়ে খুবই মনোযোগ, শুধুমাত্র পড়াশোনাটা। যাও। হাওয়াটা খেয়ে রে। আমার নতুন টিচার ছাদের রুমটাতে থাকবে। কালকে দূর থেকে দেখলাম তো বলদের মতন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। বাবা কি করছে জানি? ওনার সামনে আমার নামে উল্টাপাল্টা কথা বলে, তারপরে কেলায় কেলায় হাসছে। কালকে তো দেখি কিন্তু ঠিক জায়গায় লাগছে। আজিত ভাই সালাম আলাইকুম। উনি হচ্ছে রিয়ার নতুন টিচার। ওই যে আপনাকে বলেছিলাম না ওর কথা। কয়দিন বিদায় করতে চাচ্ছ তুমি? 7 দিন। মাথা রাখছে আরে কই আপা ডাকা নাই, কাছে হয়ে গেছে বোধহয়। যা যাটা নয়। এই না, খায়ের বললো তুমি কি এটা চাকরিও করো? এনজিও তে চাকরি করো। এর বাড়ি মনে করবা, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই সমস্যা। রিয়া, আমি আজকে তোমাকে পড়াতে আসবো সন্ধ্যা। হ্যাঁ আজকে থেকেই? হ্যাঁ, আমার তো চাচার সাথে এভাবেই কথা হলো। কেন, কোনো সমস্যা? কিন্তু আপুর তো কিছুদিন পর বিয়ে, এখন আর পরে মন বসবে না। সমস্যা নাই, আমরা অল্প অল্প বলবো। চল আছে। শুনো, আমরা চা বিজ্ঞান দিয়ে শুরু করবো, কিন্তু কেমন আছেন? রিয়া তোর টিচারকে জিজ্ঞেস কর চা বানিয়ে দিব কিনা। না, আমি চা খাই না। কি বলেন? আমার আপুর হাতের চা অনেক মজা, আমাদের পুরো এলাকা আপুর হাতের চা অনেক শোনা। তাই নাকি? তোমার আপু কি এলাকার সবাইকে চা বানিয়ে খাওয়ায়? অর্ণব সাহেব খান্না খুব মজা করে বানিয়ে দেয়। একবার খেলে সারা দিন মনে রাখ। বাড়িতে গিয়ে বলতে পারবেন রিম ঝিমের চা ছিল। কি বলিস? না না থাক, আমার না যাতে খুব অ্যালার্জি, খেলে গা চুল করে। দেখা গেল চাও খাওয়ালে আবার গাও চুলকিয়ে দিল। ছি, চা খেতে হবে না। ধন্যবাদ বোঝার জন্য। এখনো বইটা খোলো নাই? গান করে কে? আরে অর্ণব ভাইয়া। একটু ভাত দিই তোমাকে, একটু ভাত দিই। হ্যাঁ। ছোট ভাত নিবি না? না, খুব সুন্দর গান। কি অর্ণব ভালো তো গান গায়। হ্যাঁ তোমার গলায় না ব্যান্ডের গানগুলো খুব মানায়। আসলে এখানে না বলো তো নিশ্চয়ই। কিভাবে গান গাইতে পারিস? শুনি গান গাচ্ছিস। রিমঝিম, বলেন। গুড মর্নিং। এটা আপনার জন্য। আপনি আমার অনুমতি ছাড়া আমার ছবি কেন আঁকলেন? আরে, আপনিও তো আমার অনুমতি ছাড়া আমাকে উকি মেরে দেখ। আপনি এমন কে হয়েছে আপনাকে উকি মেরে দেখতে হবে? আপনার গানের গলা অনেক সুন্দর, ব্যান্ডের গানগুলো আপনার গলায় খুব ভালো লাগে। শুনেন, ধন্যবাদ। ছবিটা সুন্দর হয়েছে, ধন্যবাদ, কিন্তু এইভাবে কারো পারমিশন ছাড়া আর ছবি আঁকবেন না। আর আঁকলেও আগেভাগে বলে রাখবেন আমি সুন্দর করে সেজে আসবো। একবার কারেন্ট গেলে 2 ঘন্টা আবার আসেন। মাঝে মধ্যে এরকম কারেন্ট গেলে ভালোই হয়। কয়দিনই বা বাজবের সাথে হাসি তামাশা করে এইভাবেই কাটাতে চাই। একটা গান বল। আগের মতন আর গান গেতে পারি না তো দাদু ভাই। অর্ণব, আরে তুমি তো আমাদের ফ্যামিলিরই হয়ে গেছো এখন। আসো। নাও নাও মা, তুমি গান ধরো তো। আপনি চা খান? চা কে না খায়? বল, আমাদের বাসায় খান না যে? আপনাদের বাসায় চা একটু বেশি ঝাল হয়, তাই। আমার কি মনে হয় জানেন, আপনার চায়ে কেউ মরিচ মিশিয়ে দেয়। আমার না তাই মনে হয়। কি হতে পারে? আমার না একজনকে সন্দেহ হয়। আজকে না একটু নার্ভাস। আপনাকে হাতে নাতে ধরে ফেললাম তাই। কিস আর কিছু? আমার হবু বর দেশে আসছে, সন্ধ্যায় ফোন দিবে, প্রথম কথা, তাই একটু নার্ভাস। কি দেখা না করে কথা না বলেই বিয়ে? দেখছি তো ছবি, সামনাসামনি কখনো কথা হয় নাই, কিন্তু আমার হবু বর লম্বা। কোথায় থাকে জানেন? কোথায়? ইতালিতে। আমার তো চেয়ার আমাদের গম্ভীর ভাব আছে, প্রথম জায়গা থেকে অনেক দেখেছে। তাহলে একটা কাজ করবে, ফোন ধরে আই লাভ ইউ দেখবেন সব নার্ভাসনেস কেটে গেছে। ভালো লাগা, ভালোবাসা এক কথার মশাই।
তাহলে বিয়ে করছেন যে? আরে অ্যারেঞ্জ ম্যারেজে তো ভালোবাসা বিয়ের পরই হয়। আপনাকে দেখে মনে হয় না আপনি এত কিছু বলছেন। একটা বড় দীর্ঘশ্বাস নেবেন, তারপর মনে যা আছে তাই বলে দিবেন। এখন কি বাড়ির দিকে যাবেন? চলেন একসাথে যাই। তারপর কেমন লাগছে আমাদের শহর? আমি তো তেমন একটা ঘুরি নাই। আচ্ছা, আপনি আমাকে শহরটা একটু ঘুরে দেখাবেন? আমি না পারলেও আমার ভাই শিশিরকে বলবো যেন আপনাকে পুরো শহর ঘুরে দেখায়। তাইলে থাক। চলেন। হ্যালো, হ্যালো, কেমন আছেন? তো ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো। শুনলাম কালকে নাকি আপনি ইতালি থেকে আসছেন। হ্যাঁ, এসেছি। আমাকে নিয়ে যাবেন আপনার সাথে ইতালিতে? আপনি মনে হয় খুব লজ্জা পাচ্ছেন। থাক, বাদ দিন। শুনেন, আপনার ছবি দেখলাম, আমার কিন্তু আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনি অনেক হ্যান্ডসাম। ও, আরেকটা কথা বলাই হয়নি, আপনার কি কখনো প্রেম হয়েছে? আমার কিন্তু কখনো প্রেম হয়নি, কারণ আজ পর্যন্ত আমাকে কোনো ছেলে পটাতেই পারেনি। ঠিক আছে, আপনি মনে হয় খুব নার্ভাস, তাই না? আমিও। আচ্ছা রাখি। ঠিক আছে, রাখি। আমার একটা পছন্দের গান আছে, গাইতে পারবেন? অবশ্যই, বলেন কোনটা? সেই তুমি কেন এত অচেনা হলে, আয়ুব বাচ্চুর গান গিয়ে শুনুন। আপনি কিন্তু ভালো গান করেন। গান তো আমি গিটার বাজাই। ওটা রিকোয়েস্টই তো করলাম আপনাকে, গিয়ে শোনান না। আন্তরিকভাবে দুঃখিত, এই গানটা আমি গাইতে পারি না। কি হয়েছে আপনার? মেজাজ খারাপ? কেউ কিছু বলেছে? বর বকেছে? হ্যাঁ, আমাকে বকবে, এত সাহস আছে? মা বকেছে। কেন বকেছে? আমি নাকি সজলের সাথে অভদ্রভাবে কথা বলছি কাল। এই সজলটাকে? আমার হবু জামাই। ও মানে আপনার কথা শুনে সে আমার মতন করে কাল কথা বলছে। এখন আমাকে সবাই বলে আমি নাকি সজলের সাথে ভালো ব্যবহার করি না। ঠিকই তো করেছে। সারা জীবন যার সাথে কাটাবে তার কাছে কেন নিজেকে লুকাবেন? আপনি যেমন সেভাবেই তার আপনাকে মেনে নিতে হবে, নাহলে কি বাকিটা জীবন অভিনয় করে যাবে? তাই তো দেখছেন, আপনি কি সুন্দর করে বুঝছেন ব্যাপারটা, অথচ আমাকে কেউ বুঝেই না। এই কারণে তো আপনার সাথে কথা বলে এত আরাম লাগে। আপনার আর আমার ফ্রেন্ড হওয়া উচিত। তাহলে নিয়ে নেন আমাকে কোথায়? আপনার জীবনে ফ্রেন্ড হিসেবে। আজকে থেকে তাহলে আমরা ফ্রেন্ড। এই যে অর্ণব সাহেব, এদিকে। আপনার মাথায় এত বুদ্ধি কেন বলেন তো? বাসা থেকে দুইজন যদি একসাথে বের হতাম, মানুষ থেকে কি বলতো? বলতো যে ছোট বোন টিচারের সাথে প্রেম করি। আমার তো ঘোরা দিয়ে কাজ, ঘুরতে পারলেই হয়। সেটাই, প্রেম করলে না হয় একটা রিস্ক নিতে পারতাম, কিন্তু আমরা তো ফ্রেন্ড। ওই একটু রগে টান পড়ছে। সন্ধ্যায় ফোন দেওয়ার কথা ছিল। ও, আজকে তো একটু ঘুরতে গেছিলাম, তাই খেয়াল ছিল না, সরি। এখন একটু ম্যাচুরিটি আসা উচিত। হ্যাঁ, এখন আমাদের বিয়ে হচ্ছে, আগের মতো বাচ্চামি করলে চলবে না। রাখি, রাতে কথা হবে। এই নেন আপনার ফুল। এই যে আমি আপনার সাথে এত দুষ্টামি করি, আপনি কখনো আমার উপর রাগ করেন না কেন? কারণ আপনার এই দুষ্টামিটা আমার ভালো লাগে। কিন্তু সবাই তো বলে আমার চেঞ্জ হওয়া উচিত। সেদিন সজলও এই কথা বললো। আসলে বাচ্চাই তো আপনি, আর স্বজন মনে করলেও আমি সেটা একদমই মনে করি না, কারণ আপনার স্পেশালটি হচ্ছে এটা। আর দেখবেন যেদিন আপনি বদলে যাবেন সেদিন নিজেকেই হারিয়ে ফেলবেন। আগামী সপ্তাহে আমার বিয়ে, নার্ভাস লাগছে। নার্ভাসনেসের কিছু নাই, এই সময় এমন একটু লাগেই। আপনার কি খারাপ লাগছে না? কোন বিষয়ে বলেন তো? কিছু না, আমার বিয়ে করতে ইচ্ছে হচ্ছে না। এই লোকের সাথে আমার কিছুই মিলে না। কিন্তু আপনিই তো বলেছেন অ্যারেঞ্জ ম্যারেজে প্রেম বিয়ের পরে হয়। চিন্তা করবেন না, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আমি বাসায় যাবো। ওই লোকটার সাথে তোর কি? কলেজ থেকে আসছে, রাস্তায় আমার দেখাতে একসাথে যাচ্ছে। তুই কি ভুলে গেছিস 2 দিন বাদে যে তোর বিয়ে? আশেপাশের লোকজন কি বলছে তোর মাথায় নাই? চল আমার সাথে। অর্ণব, দেখেন তো আমার চোখে কি যেন পড়ছে। আমার চোখে কি যেন পড়ছে, একটু দেখেন তো। চোখে কই? কিছু তো দেখতে পাচ্ছি না। কিছু দেখেন না? না, কিছুই দেখেন না? দেখি আবারও। রিমঝিম, কি করতে হচ্ছে এগুলা? আপনার সমস্যা কি? হ্যাঁ, প্রথম দিন থেকে আমার আপনার সন্দেহ হয়েছে। রিমঝিমের সাথে আপনার এত কি? চাচা, বাবা, দেখো এখানে কি করতেছে। এই লোকটা তোমাদেরকে কি বলছিল? হ্যাঁ, রাস্তা থেকে লং পট ঘরে দিছো, তাই না? তোমরা উনি টিচার, আবার বলছে উনি এই জব করে। জিজ্ঞেস করো কোথায় জব করে, জিজ্ঞেস করে। বাবা জিজ্ঞেস করো কিসে জব করে, বলেন। এই অর্ণব, কি বলছে শিশির এসব কথা? ও যা কিছু বলছে সত্য বলছে। বলো, কিভাবে বলবে? ও বলার মুখ আছে? নির্লজ্জ। তুমি কাল সকালে সবাই ঘুম থেকে আগে তোমাকে নিয়ে এই বাড়ি ছেড়ে দিবে। বিশুদ্ধ কোনোদিন যেন তোমাকে এই এলাকায় না দেখি। তাকে আছেন কেন? আবার বের হন ঘর থেকে, বের হন। তোমরা কারে জায়গা দিছো তোমাদের কোনো আইডিয়া নাই আব্বা। রাত 1টা বাজে, বাসায় যাও। হ্যাঁ, আপনার সাথে কিছু কথা আছে। আপনি চাকরির ব্যাপারে মিথ্যা বললেন কেন? কেন মিথ্যা বলেছি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ মিথ্যা বলেছি। আপনি কি আমাকে ভালোবাসেন? দেখো, আমি তোমাকে কখনো ওই চোখে দেখি নাই। কিন্তু আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি। রিমঝিম, এটা ঠিক হচ্ছে না। চলো আমরা পালিয়ে যাই। রিমঝিম, প্লিজ। কাল ভোর 6টায় স্টেশনে আমি তোমার জন্য অপেক্ষা করব। হ্যালো। হ্যালো, আমি রিমঝিম। আমি আপনাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি, আর আমি তার সাথে পালিয়ে যাচ্ছি। খুনের আসামি আমাদের এলাকায়, আর আমরাই জানি না। লোকটাকে আমার আগেই সন্দেহ হয়েছিল। আচ্ছা, ওনার রুমের একটা ডুপ্লিকেট চাবি আছে। ওই ঘটনার পর আমি ওনার রুমে যাই। আমি গিয়ে টেবিলে কাগজপত্রের মাঝখান থেকে ওনার সার্টিফিকেটটা পাই। ওনাকে নামও ভুল বল, কেন আমাদেরকে ভুল বল। সার্টিফিকেটের ঠিকানা অনুযায়ী আমি আমার ওই এলাকার একটা বন্ধুকে খবর দিই। খবর নেওয়ার পর আমি জানতে পারি ও একটা খুনের আসামি, পালিয়ে বেড়াচ্ছে। তারপর আমি পুলিশকে ফোন দিই। তো এত কিছু নিজে একা একা ঘটিয়েছিস, আমাদেরকে কিছু বলিস কেন? ভাবলাম তোমরা ঘুমিয়ে গেছো, সকালবেলা উঠলেও দেখতে কিছু না, জানাইনি। সজলের সাথে আমার কথা হয়েছে। এত কিছুর পরে ও রিমঝিমকে বিয়ে করতে রাজি আছে।
ওর মা বাবার সাথে আমার কথা হয়েছে, তাদের আপত্তি। বাবা, তুই আর কথা বাড়াবি না। কিন্তু বাবা আমার কথা আছে। সজলকে বিয়ে করতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সবকিছু ভুলে ওঠার জন্য আমার কয়টা দিন সময় দরকার। আমার জন্য খরচ হতো যদি বিয়েটা কিছুদিন পিছিয়ে দেওয়া যায়। আর বাবা, আমি বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, খায়ের তুই একটু সজলের মা বাবার সাথে কথা বলতে অনুরোধ করে দেখ, বিয়েটা মাঝখানে পেছনে দেয় কিনা। অর্ণব, উপরে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জহির, অর্ণবের বোন। অর্ণব চিঠিটা দিয়েছে। সে কেমন আছে এখন? ভালো নেই, আমি আসি। হ্যাঁ, কালকে একটু এই সময় আসবেন। রিমঝিম, আশা করি ভালো আছো। জানি আমার উপর অনেক রাগ তোমার, হয়তো ঘৃণাও জন্মেছে। একজন খুনিকে বন্ধু বানিয়েছো, ভালোবেসেছো, তো ক্ষমা করতেও পারবে না কখনো আমার। কিন্তু আমি ইচ্ছে করে কিছুই করিনি, বিশ্বাস করো। খুনটা আমি করেছি না, তোমাকে কষ্ট দিতে চেয়েছি। আমার বন্ধু রাসেল ওমরের মতো প্রায় সংখ্যা এখানে তোরা এই সারা রাস্তা খুঁজতে তুই একটা ডিস্টার্ব করছ। তোরা আমি কয়বার বলছি আমি পছন্দ করি। রাসেল একটা ছুরি নিয়ে সুমনকে মারতে। জানা না আমি কতটা পছন্দ করি। আমি ওরে বুঝাই করছি। রাসেল মারা যায়, সবাই এসে আমাকে দেখে আর আমার নামে খুনের মামলা। তারপর থেকে গত 4টা মাস ধরে পালিয়ে বেড়াচ্ছি। 2টা মাস আগে যে লোকের বাড়িতে ছিলাম, সেই কামাল ভাই বলেছিল তোমাদের বাড়িতে একজন টিচারের দরকার। সাথে সাথে রাজি হয়ে যায়। পরিবারের সবাই আমাকে যেভাবে আপন করে নিয়েছে, তার জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। কিন্তু আমি তোমাকে শুধু বন্ধু হিসেবে দেখেছি, এর বেশি কিছু ভাবার সাহস হয়নি কখনো। গতকাল আমার ফাঁসির রায় হয়েছে, আমার পক্ষে কোনো সাক্ষী জোগাড় করতে পারিনি। অন্যদিকে ছুরিতে আমার আঙ্গুলের ছাপ পেয়েছে। হয়তো আর কখনো দেখা হবে। যদি পারো আমাকে ভুলে যেও, জীবনটা তোমার, সবকিছু ভুলে এটাকে গোছানোর দায়িত্ব তোমার। আমরা ফাঁসি রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছি। আগামী সপ্তাহে তো রিমঝিমের বিয়ে। তুই ভেঙে পড়িস না। ও কেমন আছে? অর্ণব, কেউ বিশ্বাস না করলেও আমি জানি খুনটা তুমি করোনি। খুন করতে যেই সাহসটা দরকার হয় সেটা তোমার নেই। তোমার উপর আমার কোনো রাগ নেই, অভিমানও নেই। রাগ অভিমান তার উপর করতে হয় যে আমাদের ভালোবাসে, কিন্তু তুমি তো আমাকে কখনো ভালোবাসো নাই। আচ্ছা, কেন ভালোবাসোনি? কি এমন ক্ষতি হতো তোমার? নাকি আমার ভালোবাসায় কমতি ছিল? কিন্তু আমি তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। তুমি জানো মেয়েরা কি চাই? চোখের ভাষা বুঝে নিবে এমন এক আপনজন। আমিও তাই চেয়েছি, কিন্তু চাইলেই সবকিছু পাওয়া যায় না। তাই দিন শেষে আমরা যা পাই, যাকে পাই তার সাথে মানিয়ে নিতে হয়। আমিও তাই করছি। আগামী 16 তারিখ আমার বিয়ে। দোয়া করি যেখানে থাকো ভালো থেকো। কালকে মামাকে হাসপাতাল থেকে নিয়ে আসছি, আমরা এখন বাসার দিকে যাবো। এখন উনি কেমন আছে? একদমই ভালো না। এই চিঠিটা জহিরকে দিবেন আজকের মধ্যে। আপনি একটু জহিরকে বলবেন ওর যাতে রিমঝিমকে বলে এটাই হয়তো আমার শেষ চিঠি। বাবু, রিমঝিমকে চিনো? রিমঝিম কি হয় তোমার? মামা তোমার এই চিঠিটা রিমঝিমকে দিবে। অন্য পাঠিয়েছে, ঠিক আছে? দাঁড়াও, হাতে কি চিঠি কার? রিমঝিম। আমাকে দে। তুই জান দিচ্ছি। কাল রাতে হাসপাতাল থেকে নিয়ে আসছি। আমি একদমই হাসপাতালে থাকতে চাইছেন বলে বাকি কয়েকদিন বাড়িতে কাটিয়ে দিয়েছি। আপনাকে খুব দেখতে চাচ্ছি। উনি তার নামে কিছু সম্পত্তি লিখে দিয়েছেন। এসব কিছু তো আমি কখনোই চাইনি। তোমার কলেজ শেষ, আমি আমার কথা রেখেছি। আর আমার বাবা মা চান না যে তুমি বাইরে গিয়ে পড়াশোনা করো। অনেক হয়েছে, মন দিয়ে সংসারটা করে রাখো। এবার আমি না করতে পারিনি, সেই শক্তি ছিল না। 1 বছর গ্যাপ দিয়ে কিন্তু এই বাড়িটার মধ্যে যেন দম বন্ধ হয়ে আসছিল। আমি এইভাবে আর বসে থাকতে চাই না, ভার্সিটিতে যেতে চাই। দুদিন পর পর তোমার এই একই কথা ভালো লাগে না রিমঝিম? বিয়ের আগে তো ঠিকই বলেছিলে পড়াশোনা চালিয়ে যেতে পারবো, তাহলে এখন কি সমস্যা? হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন আর চাই না। সিদ্ধান্ত নিলাম, হার মানবো না। আমার এক ফ্রেন্ডকে দিয়ে ঢাকা ভার্সিটি ভর্তি ফর্ম। তুমি ভর্তি ফর্ম নিয়েছো? শোনো, ওকে আমি একটা কথা স্পষ্ট বলে দিই, ঢাকায় যেতে হলে কিন্তু আমার সাথে সব সম্পর্ক শেষ করে যেতে হবে তোমার। সবসময় তো একই ভয় দেখাও। তুমি যদি সেটা চাও তাহলে সেটাই হবে। এমনিতে ওই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি তো গায়ে হাত তুলতে বাধ্য করবে না আমাকে। কি করবা তুমি? মারবা? তাই তো বাকি আছে। তোমার মতন ছোট লোকের এর থেকে বেশি কিছু আশা করা যায় না। সেদিনের পরদিন ঢাকায় আমার বান্ধবীর কাছে চলে আসি, ঢাকাতে ভর্তি হই। এর মাঝে সজল 1-2বার বোঝাতে আসে, কিন্তু তাদের বাড়িতে আর যাওয়া হয়নি কখনো। ভেতর থেকে কান্নার শব্দ আসতেই নিজের ভেতর কষ্ট অনুভব করলাম। মনের মধ্যে লুকানো ছোট আশা থেকে তোমাকে চিঠিটা লেখা। আজ সন্ধ্যায় জেলা সাহেব এসে আমাকে জানায় আর যে বন্ধুটি সরাসরি সাথে জড়িত ছিল সে পুলিশের হাতে ধরা পড়েছে। আপনার মামলাটি আবার আদালতে তোলা হচ্ছে। আমাকে একটা কাগজ কলম দেয়, আমি চিঠি লিখেছি। শুনেন না, আপনি কি অর্ণব নামে কাউকে চেনেন? আপনি অর্ডম নামে কাউকে চিনেন? ভাইয়া, আপনি অর্ণব নামে কাউকে চেনেন? 40-45 বছর এর কাছাকাছি হবে। না, এই নামে তো কাউকে চিনি। আচ্ছা, রিমু সামনের দিকে।
আপনার নাম কি রিমঝিম? জি। আমি অর্ণবকে চিনি না, তবে আমি একজনকে চিনি যিনি হয়তো অর্ণবকে চিনতে পারে। তোমাকে যে দ্বিতীয়বার ফিরে পাবো কোনোদিন আশা করিনি।